আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের মামলার রায় আজ। এই রায়কে ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে ২ দিনের কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। আজ তার দ্বিতীয় দিন। এই কমপ্লিট শাটডাউন আওয়ামী লীগের পক্ষ থেকে ডাকা হলেও সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা খুলনা মহাসড়কে। যদি একটু দেখাতে চাই, এখানে যান চলাচল কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, সেখানে সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই তাদের দৈনন্দিন কার্যক্রমের জন্য বেরিয়েছে, বাজারঘাট করতে বেরিয়েছে। যেহেতু এখন সকাল, সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা কম। আমরা আর এই সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আহ, আহ, প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমি যদি একটু বলি, যে গোপালগঞ্জ সহ 4 জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। এছাড়া সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার চাদরে এই গোপালগঞ্জকে ঢেকে রেখেছেন। এছাড়া আরেকটু বলে রাখি, সেটা আহ, এর আগে আওয়ামী লীগের থেকে ডাকা যে লকডাউন, এই লকডাউনকে ঘিরে গোপালগঞ্জে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 5টি এবং এ ঘটনায় আসামি করা হয়েছে 1162 জনকে। এছাড়া এই কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার বা খবর কিন্তু পাওয়া যায়নি। এছাড়া পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।